অনেক সময় এমন হয় কোনো সিনেমা যখন রিলিজ করে তখন কেউই দেখে না, কিন্তু পরে যারা দেখে তারা আর ভুলতে পারে না। আজ এমনই একটা আন্ডাররেটেড ছবির কথা বলবো, যার মধ্যে অজয় দেবগন আর ঐশ্বরিয়া রায়ের মতো তারকা থাকার সত্ত্বেও সিনেমাটা বক্স অফিসে চলেনি। কিন্তু বিলিভ মি, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফিল্মস এভার মেড ইন হিন্দি সিনেমা। এই গল্পটা দুই পুরনো প্রেমিক প্রেমিকা মানু আর নিরুর একসময় খুব ভালোবাসতো একে অপরকে, কিন্তু একসময় নিরু মানুকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে। বছর কয়েক পর মানু অর্থনৈতিক সমস্যায় পড়ে কলকাতায় আসে তার বন্ধুদের কাছ থেকে সাহায্য নিতে, আর সেই সময় দেখা করতে যায় নিরুর সঙ্গে তার পুরনো প্রেম। বহু বছর পর একে অপরের সামনে দাঁড়ানো, চাপা আবেগ, পুরনো স্মৃতি, না বলা কথাগুলো যেন ভেসে ওঠে দুজনের চোখের সামনে। মানু জানতে চাই নিরু কি সুখে আছে, আর নিরু জানতে চাই মানুর জীবন কোন পথ দিয়ে এগোচ্ছে। এই সিনেমায় কোনো জাঁকজমক নেই, কোনো বড় মেলোড্রামাও নেই। ইট ইজ সাটেল, ইমোশনাল অ্যান্ড পেইনফুল। ছবির নাম রেইনকোট, ডাইরেক্টেড বাই দ্য লেজেন্ডারি ঋতুপর্ণ ঘোষ, অ্যান্ড রাইট নাও ইট ইজ স্ট্রিমিং অন অ্যামাজন প্রাইম। ডোন্ট মিস ইট। এই সিনেমাটা শুধু চোখে নয়, মনে গেঁথে থাকে।